আমাদের মাঝে আমাদের বড় ভাই একবারে খেয়ে শেষ করবে। কই দেখান, শুরু করেন। রেডি? বাহ, এটা ভাইরাল। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকনান স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো গাইজ, চলে আসলাম মেহেরপুর কবরস্থানে। আর জাস্ট আপনার প্লেসটি দেখুন কত সুন্দর, এবং এখানে লেখা আছে কবর জিয়ারতের দোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরা যখন কবরস্থানে মাটি দেওয়ার জন্য আসি, অনেকে আছে যে জানি না কবর জিয়ারতের দোয়া, তবে এই জিনিসটা অনেক ভালো লাগলো। এখানে লেখা আছে, মূলত এটা দেখেও পড়া যাবে। এবং আমরা আসলে আমরা যে মেহেরপুর কবরস্থানে এসেছি একটাই কারণ, এই যে মামা আছে এবং তার সাথে মুস্তাকিন আছে আমাদের মেন চ্যানেলের শ্যুটের জন্য। এবং আমাদের গজলটি সাজিয়ে গুজিয়ে দিয়ে মোরা এই গজলটির শ্যুটের জন্য এসেছি। আসলে একটা মজার বিষয় কি, শ্যুট করতে এসেছি বাট টুপি নিয়ে আসিনি, এজন্য মামারা টুপি কিনতে গিয়েছিলো। তো আমি এখানে বসেছিলাম। তো আর বেশি কথা বলবো না, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আমাদের গুছিয়ে আসার জন্য, সবাইকে রেডিমেড করার জন্য। তো আমরা এখনই গজল শ্যুট করব, এবং শ্যুটের জন্য রেডি হচ্ছে এই যে চাচারা, এবং মুস্তাকিন মামাকে রেডি করে দিচ্ছে। এখানে শ্যুট হবে, ঠিক আছে। ওই কবরস্থানটা সম্পূর্ণ ফেমে আছে। এদিক থেকে নিবা? তো গাইজ, অবশেষে আমাদের সম্পূর্ণ শুটিং শেষ। মূলত আমরা এই যে আশেপাশে যত সব সুন্দর সুন্দর প্লেস ছিল এবং জায়গা ছিল, অনেকটা শুটিং করেছি কবরস্থানের কাছে, এবং ভালো ভালো জায়গা। মূলত আমি একটা জিনিসই ভাবছি, এখানে অনেক হাজার হাজার মানুষ শুয়ে আছে, আমরা তো একদিন আসব। তো এই জন্য আপনাদের একটা কথাই বলবো, আপনারা অবশ্যই আসবেন একটু কবরস্থানে, দিনে একবার হলেও বা সপ্তাহে একবার হলেও আপনারা আসবেন, এই জায়গাটা আসবেন, ঘোরাফেরা করবেন, মনটা অনেক ভালো হয়ে যাবে। তো আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছেন মামা, তারপরে আমার বন্ধু মুস্তাকিন। আমাদের অলরেডি শুটিং শেষ, তো আমরা বাড়ি চলে যাব। তো গাইজ, শুটিং শেষ করে চলে আসলাম বাসায়। আর বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে একটা জায়গায় দাওয়াত আছে, মূলত দাওয়াত খেতে যাব। আর আমাদের সাথে আছে মুস্তাকিন ভাই, তারপর আছে তামিম ভাই, আর বড় হুজুর, ছোট হুজুর, ওরা অনেক আগেই চলে গেছে। আমি, মুস্তাকিন, তারপরে তামিম ভাই আসি। এখন চলে যাব দাওয়াত খেতে। তো গাইজ, অবশেষে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। আর সবাই ক্লান্ত, তার কারণ হাফ কিলো যেতে হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে হাফ কিলো যাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় যে খাওয়া দাওয়া করে আসাটা। তো আসলে নবীর সুন্নত খাওয়া দাওয়া করে মিষ্টিমুখ করা। এবং আজকের খাবারে ছিল মালিশ, গরুর মাংস, মুরগির মাংস। আলহামদুলিল্লাহ সবাই নিজের মন মতন খেয়েছে। তো ওই যে বললাম মিষ্টি। আর খাওয়ার শেষে সবাই একটা করে জিলাপি পেয়েছে। এই যে বড় ভাই খাচ্ছে, হুজুর আর কি, যে শুয়ে আছে, সব ক্লান্ত। আমাদের মাঝে আমাদের বড় ভাই একবারে খেয়ে শেষ করবে। কই দেখান, শুরু করেন। রেডি? বাহ, একদম দুর্ঘটনা একটা। এটা ভাইরাল, ঠিক আছে।
তো গাইস কি আর বলবো, শরীরটা প্রচুর ক্লান্ত। তার কারণ সারাদিন শ্যুট করেছি গজলের, দেন ব্লগ করেছি, আবার হঠাৎ করে একটি কাজ পড়ে গেল, দারিয়াপুর গেছিলাম, দেন কাজটা সেরে কিছুক্ষণ হলো বাড়ি এসেছি। আর বাড়ি এসে ভাই সত্যি বলতে সারাটা দিন আমি 1 বা 2 মিনিট বসার সময় পাইনি। এই ভাই গজল এডিটিং, তারপরে ভিডিও শ্যুট, ব্লগ, হাবিজাবি কাজ, তারপরে দাওয়াত, মানে প্রচুর ক্লান্ত শরীরটা। যাই হোক, ব্লগটা এখানে আপ করব। জানি ব্লগটা অনেক লং হয়ে গেছে, তো সমস্যা নাই। এবং তার আগে একটা কথা, অবশেষে আমরা পিসি কিনতেছি, তাও আবার ইউটিউবের টাকায়। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। নেক্সট ব্লগ পিসি কেনার আসবে, তো আপনারা ততক্ষণ ওয়েট করুন। আর আরেকটি কথা, ফার্স্ট ব্লগে দেখেছেন আমার যেসব গজল শুটিংগুলো করেছি এবং বলেছি যে তোমাকে আপন ভেবে পর করি সব গজলটি অবশেষে রিলিজ হয়ে গেছে টিউন অফ স্টুডিওতে। অবশ্যই আপনারা দেখে আসবেন। এখানে ব্লগটি এনাফ করছি, দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।